বন্ধুরা ১,৬৫,০০০ শূন্য পদে অল ওভার ইন্ডিয়াতে পোস্ট অফিসে নিয়োগ করাচ্ছে। এই নিয়োগ বর্তমানে আবেদন চলছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই নিয়োগ সংক্রান্ত খুবই কম ক্যান্ডিডেট জানে এবং এই নিয়োগটা সারা ভারতবর্ষে ১,৬৫,০০০ আলাদা আলাদা পোস্ট অফিসে নিয়োগটা করাচ্ছে। অর্থাৎ তোমরা তোমাদের এলাকার সামনাসামনি যে কোনো একটা পোস্ট অফিসে তোমরা কিন্তু এই নিয়োগে সিলেক্ট হতে পারবে। দেখো, আমি কিন্তু কোনো হাওয়ায় ওড়া কথা বলছি না, একেবারে অফিসিয়াল প্রমাণ তোমাদের দেখিয়ে দেবো। যদি তোমরা লাস্ট ডেট সম্বন্ধে জানতে চাও তাহলে বলে রাখি, লাস্ট ডেট আগামী ৮ জুন ২০২৫ লাস্ট ডেট। এর আগে তোমাদেরকে আবেদনটা কমপ্লিট করতে হবে। আর আবেদনের জন্য হিউজ কিছু কোয়ালিফিকেশান চাইনি, কেবল মাত্র মাধ্যমিক পাস। যারা কেবল 10 পাস করেছো অনায়াসে আবেদন করতে পারবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে না। তোমরা যদি এই নিয়োগে ইন্টারেস্টেড থেকে থাকো, অনুরোধ একটাই, ভাই ভিডিওটা কমপ্লিট দেখো, কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা দেখাবো, কারা কারা আবেদন করতে পারবে, বাকি যে সমস্ত তথ্য আমি তোমাদেরকে একেবারে জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো প্রশ্ন তোমাদের মনে থাকবে না। তো অনুরোধ একটাই, ভিডিওটা কমপ্লিট দেখো। দেখো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে ২০২৫ সালে ১,৬৫,০০০ শূন্য পদে ১,৬৫,০০০ পোস্ট অফিসে নিয়োগটা হচ্ছে। শূন্য পদ এর থেকে ডেফিনেটলি বেশি। যদি ১,৬৫,০০০ পোস্ট অফিসই হয়, প্রতিটা পোস্ট অফিসে যদি একটা করে শূন্য পদ থাকে তাহলে তো ১,৬৫,০০০ হয়েই যাচ্ছে। কিন্তু ডেফিনেটলি প্রতিটা পোস্ট অফিসে একের অধিক শূন্যপদ থাকবে। তোমরা আনুমানিক ধরে রাখো প্রায় ২ থেকে ২.৫ লাখের মতো শূন্যপদ আছে। এই ২ থেকে ২.৫ লাখ শূন্যপদে পোস্ট অফিসে নিয়োগ করাচ্ছে, কিন্তু এই নিয়োগ সংক্রান্ত সবার কাছে আপডেটটা এখনও গিয়ে পৌঁছায়নি। দেখো, কোয়ালিফিকেশান কি বলেছে আবেদন করার জন্য, অনলি 10 পাস থাকলে আবেদনযোগ্য। বয়স সীমা মিনিমাম 18, ম্যাক্সিমাম তোমাদের যাই হোক না কেন ম্যাক্সিমামের কোনো এজ ক্রাইটেরিয়া বলেনি। মিনিমাম 18 বছর, যেটা 18+ ধরা হয় অ্যাডাল্ট ইয়ার। তো সেই ক্ষেত্রে 18+ মানে 18 বছর বয়স তোমাদের কিন্তু হতেই হবে। আর অ্যাপ্লাই অনলাইনে শুরু হয়ে গেছে, একটা টাকাও তোমাদের ফিস চাইছে না। অনেকের একটা সমস্যা থাকে যে যদি ১০০ টাকা ফি দিই, সেটা যদি আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট না হয়, ভাই একটা টাকাও ফি লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই হচ্ছে। আর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে ৮ জুন ২০২৫। ওকে, ৮ জুন ২০২৫ পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। এইবার তোমাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাই, সেখান থেকে আমি তোমাদের বাকি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই পোস্ট অফিসে ১,৬৫,০০০ যে আলাদা আলাদা পোস্ট অফিসের নিয়োগটা করাচ্ছে, এই নিয়োগটা জারি করেছে কিন্তু myBharat.gov.in এর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অর্থাৎ মাই ভারতের অফিসিয়াল পোর্টালে তোমরা কিন্তু এই নিয়োগের জন্য আবেদনটা করতে পারবে। তোমাদের সুবিধার্থে দেখো, ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাপ্লাই লিঙ্ক বলে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে যখন লিঙ্কে গিয়ে ক্লিক করবে, সরাসরি তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটায় চলে আসবে। এবার এখানে আসার পর দেখো, একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে, এখান থেকে দেখো তোমাদের পোস্ট অফিসগুলো শুরু হচ্ছে। এক এক করে দেখো এখানে পোস্ট অফিসের নাম, এটা দেখতে পাচ্ছ তামিলনাড়ুর ক্ষেত্রে একটা পোস্ট অফিস দেওয়া রয়েছে। এছাড়াও দেখো এখানে আরও বিভিন্ন প্রকার দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কেরালার একটা পোস্ট অফিস, এটা দেখো হিমাচল প্রদেশের একটা পোস্ট অফিসে নিয়োগ হচ্ছে। এছাড়াও দেখো এখানে মহারাষ্ট্র আছে, পাঞ্জাব আছে। কারণ এটা যেহেতু একটা অল ওভার ইন্ডিয়া বেস রিক্রুটমেন্ট, তো সেই ক্ষেত্রে ভারতবর্ষের প্রতিটা রাজ্যের আলাদা আলাদা প্রতিটা পোস্ট অফিসেই কিন্তু এই নিয়োগটা করাচ্ছে। এইবার দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট বা ত্রিপুরার যারা ক্যান্ডিডেট, তোমরা কিভাবে তোমাদের নিজেদের কাছাকাছি রাজ্যের পোস্ট অফিসগুলো চুজ করবে সেটা দেখার জন্য ওপরে দেখো এরকম শো ফিল্টার বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ রেড কালারের, এটা একবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখো প্রথম অপশানটা কি বলেছে, সিলেক্ট ইওর স্টেট, তোমার রাজ্যটা সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখানে আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাম পেয়ে যাবে। ওকে, এখানে দেখো ত্রিপুরা রয়েছে, ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরা ত্রিপুরা সিলেক্ট করবে, যারা ওয়েস্ট বেঙ্গল তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তো আমি সিম্পল এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম, স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে দেখো সিলেক্ট হয়ে গেছে। তারপর দেখো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করারও অপশানটা আছে, কিন্তু আমি এখন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব না, আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ওয়েস্ট বেঙ্গলে সমস্ত কোন কোন পোস্ট অফিসে নিয়োগটা হচ্ছে সেটা দেখব। তার জন্য নিচে আসবো, দেখো এখানে সার্চের অপশানটা আছে অরেঞ্জ কালারের, এটা একবার ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করার সাথে সাথেই দেখো এর নিচে কিন্তু সমস্ত প্রকার ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আলাদা আলাদা যে পোস্ট অফিস তার নিয়োগের কিন্তু ডিটেলস চলে আসছে। দেখো এটা যেমন আছে সাউথ 24 পরগনা, ওকে,
সাউথ 24 পরগনা, এখানে তোমাদের পোস্ট অফিস ব্রাঞ্চের নেম দিয়ে দিয়েছে এবং এখানে অ্যাপ্লাই লাস্ট ডেটটা দেখো উল্লেখ করে দিয়েছে 8 জুন, দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লাস্ট ডেট। নেক্সট এটাও সাউথ 24 পরগনা, কিন্তু এর ব্রাঞ্চটা দেখো আলাদা, আর এরও লাস্ট ডেট একই কিন্তু আছে 8 জুন। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসো, দেখো এখানে আছে তোমাদের হচ্ছে মালদা, দেখতে পাচ্ছ মালদা ওয়েস্ট বেঙ্গল, ব্রাঞ্চের নাম দিয়েছে লাস্ট ডেট সেম 8 জুন। এখানে দেখো মালদা ওয়েস্ট বেঙ্গল, এটাও কিন্তু দেখো লাস্ট ডেট 8 জুন। ওকে, তো এরকম করে দেখো আলাদা আলাদা আমাদের পশ্চিমবঙ্গের অনেক পোস্ট অফিস এখানে নাম আছে, দেখো সমস্ত জেলার ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। দেখো নর্থ 24 পরগনা, তোমরা আরও স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, এখানে দেখো লোড মোর অপশানটা আছে, লোড মোর অপশানে ক্লিক করবে, আরও তোমাদের সামনে নতুন নতুন কিন্তু পশ্চিমবঙ্গের পোস্ট অফিসটা চলে আসবে। এইবার দেখো তোমাদেরকে আরেকটা আমি সুবিধাজনক কাজ বলে দিচ্ছি, তোমরা ওপরে আসবে, ওপরে এখানে যে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করেছো দেখতে পাচ্ছ, এর নিচে ডিস্ট্রিক্ট আছে। ওকে, তোমরা চাইলে তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করতে পারবে। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে এই ডিস্ট্রিক্ট অপশানে একবার ক্লিক করতে হবে। দেখো এখানে পশ্চিমবঙ্গের সমস্ত প্রকার ডিস্ট্রিক্ট চলে আসে, দেখতে পাচ্ছ হুগলি আছে, হাওড়া রয়েছে, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মেদিনীপুর ইস্ট, মেদিনীপুর ওয়েস্ট, মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত প্রকার আছে। তো আমি তোমাদের সুবিধার্থে ধরো আমি মেদিনীপুর ওয়েস্ট আমি এখানে সিলেক্ট করলাম। ওকে, এবার চাইলে তুমি তোমার এখানে গ্রামের নাম অর্থাৎ তোমাদের যে রুরাল না তোমার হচ্ছে শহর সেটা দিয়ে সিলেক্ট করতে পারো, তোমার ব্লক নেম এখানে তুমি দেখতে পাবে। ওকে, তো সমস্ত কিছু তোমরা যদি এখানে সিলেক্ট করো, যেমন পঞ্চায়েত, তোমার গ্রাম কি, এগুলোও যদি সিলেক্ট করো তাহলে একেবারে তুমি পার্টিকুলার যেই পোস্ট অফিসটা চাইছো সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে। তো আমি এত ডিটেলসে যাব না, আমি শুধুমাত্র এখানে দেখতে চাইছি ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্ট মেদিনীপুরের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ বা কোন কোন পোস্ট অফিসে আছে। তো কি করব, নিচে এখানে সার্চ বার অপশানটা আছে, এটাতে একবার ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার সাথে সাথেই দেখো আমাদের সামনে কিন্তু ওয়েস্ট মেদিনীপুরের সমস্ত প্রকার চলে আসছে। এগুলো সব ওয়েস্ট মেদিনীপুরের ডিভিশনের নাম, দেখতে পাচ্ছ এখানে 8 জুন কিন্তু লাস্ট ডেট আছে। আবার নিচের দিকে আসবো, দেখো এগুলো সব কিন্তু ওয়েস্ট মেদিনীপুর, যেহেতু আমি ওয়েস্ট মেদিনীপুরটা ডিস্ট্রিক্টে সিলেক্ট করে রেখেছি। তো ওয়েস্ট মেদিনীপুর দেখো এখানে তোমাদের বলে দিচ্ছে মেদিনীপুর ওয়েস্ট, দেখো এখানে ব্রাঞ্চ নেম লাস্ট ডেটটা দিয়ে দিয়েছে। তো এরকম করে তোমরা তোমাদের কিন্তু পোস্ট অফিসটা সিলেক্ট করতে পারবে। এবার ধরো তুমি একটা পোস্ট অফিস সিলেক্ট করলে, ধরো আমি ধরলাম তুমি এটা সিলেক্ট করেছো। ওকে ওকে, তো কী করবে, অ্যাপ্লাই করার জন্য এই পোস্ট অফিসে একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে। এইবার দেখো এখানে একটু বোঝার চেষ্টা করো। বলে রাখি, এই যে পোস্ট অফিসে নিয়োগটা করাচ্ছে এটা কিন্তু কোনো পার্মানেন্ট চাকরি নয়, এটা হচ্ছে তোমাদের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম। ইন্টার্নশিপ হবে তোমাদের একটা, ইন্টার্নশিপের টাইম ডিউরেশন কত দিয়েছে, 120 ঘন্টা, টোটাল 120 ঘন্টা তোমাদের একটা ইন্টার্নশিপ হবে। এবার এই ইন্টার্নশিপে তোমাদের লাভ কী, দেখো এখানে তোমরা দেখেছো সারা ভারতবর্ষে রেলওয়েতে হয় বা অন্যান্য কোনো সংস্থাতে দেখবে ইন্টার্নশিপ করানো হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই সব সংস্থা থেকে যখন কোনো প্রকার নিয়োগ জারি করে, যারা ইন্টার্নশিপ করে রাখে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। তো এইরকম একটা নতুন প্রোগ্রাম কিন্তু চালু করেছে পোস্ট অফিসের তরফ থেকে। তোমরা যদি এই 120 ঘন্টার ইন্টার্নশিপটা করে রাখো, তাহলে ধরো জিডিএসের নিয়োগ হচ্ছে, পোস্ট অফিসের এমটিএস বা পোস্টম্যান বা মেল গার্ডের নিয়োগ হচ্ছে, সেখানে কিন্তু তোমাদেরকে অগ্রাধিকার বা স্পেশাল কিছু বেনিফিট দেওয়া হবে, যেহেতু তুমি এখানে ইন্টার্নশিপ করছো। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই করে রাখতে পারো, কারণ এখানে তোমাদের যে ইন্টার্নশিপটা সেটা তোমার বাড়ির সামনাসামনি পোস্ট অফিসে হবে। ওকে, তাহলে তোমার সমস্যা কি, যাবে আসবে 120 ঘন্টার ইন্টার্নশিপ জাস্ট তোমরা কমপ্লিট করে নেবে। ওকে, তো এটা তোমাদের একটা বিরাট বড় প্লাস পয়েন্ট আছে। তো এখানে দেখো তোমাদের ডিউরেশন 120 ঘন্টা বলেছে, আর লাস্ট ডেট বলেছে 8 জুন 2025 অ্যাপ্লাইয়ের জন্য। ওকে, এখানে দেখো আমি ওয়েস্ট মেদিনীপুর সিলেক্ট করেছিলাম, তো আমি যে ডিভিশনটা সিলেক্ট করেছিলাম সেই ডিভিশনের নামটাও এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে যা যা ডিটেলস একবার বলেছে তোমরা ভালো করে দেখে নেবে, সমস্ত কিছু দেখে নেওয়ার পর তোমরা অ্যাপ্লাই করার জন্য দেখো কী করতে হবে, এখানে দেখো এই যে অ্যাপ্লাই যে অপশানটা আছে এই অপশানটা একবার ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এখানে কিন্তু বলবে রেজিস্ট্রেশন করার জন্য। এইবার দেখো এখানে যে রেজিস্ট্রেশন অপশান আছে, এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে তোমার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। তোমার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপির আবার একটা অপশান চলে আসবে, সেটা এখানে দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। তারপর তোমার হচ্ছে যা যা ডিটেলস এখানে চাইবে সেগুলো দিয়ে তোমাদেরকে কিন্তু এর অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করাতে হবে। যেহেতু আমি ফর্মটা অ্যাপ্লাই করছি না, তো আমি আগের প্রসেসটা কন্টিনিউ করব না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা যদি এখানে ইন্টার্নশিপটা করতে চাও নয়, আমি বলবো ভাই অবশ্যই 120 ঘন্টা তোমরা করো, কারণ আগামী জুলাই মাসে তোমরা জানো জিডিএসের কিন্তু একটা নিয়োগ আসবে, বড় নিয়োগ আবার। তো সেই নিয়োগে তোমরা কিন্তু অগ্রাধিকার বা স্পেশাল কিছু বেনিফিট পেতে পারো। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই করে রাখো, আমি তোমাদের রেকমেন্ড করব, কারণ এটা মাত্র 120 ঘন্টার। ওকে, তোমরা যদি দিনে কাউন্ট করো তাহলে মাত্র 5 দিন হচ্ছে। ওকে, 5 দিনের তোমাদের একটা কিন্তু ইন্টার্নশিপ হবে। তো অবশ্যই তোমরা এটা করে রাখতে পারো। আমি বলবো তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়েছি,
যাও সেখান থেকে ফর্মটা আবেদন করো। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্স খোলা থাকছে ভিডিওতে, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।